السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وقدره وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দুরূদ ও সালাম সেই নবীর উপরে যিনি ছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, যার সৃষ্টি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সেই মহামানবের প্রতি প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক তাফসীর শুরু করেছিলাম গত জুমা থেকে। আমরা গত জুমায় তাফসীর সম্পর্কে বেশ কিছু ভূমিকা জেনেছিলাম, যে ভূমিকার মধ্যে ছিল তাফসীর করার জন্য একজন তাফসীর কারকের 15টা এলেম বা 15টা বিষয়ের ওপর জ্ঞান থাকা জরুরি। এটা আমরা জেনেছিলাম। আমরা জেনেছিলাম তাফসীর সঠিক এবং বিশুদ্ধভাবে জানার জন্য যে উৎসমূল থেকে আমাদের কোরআনের ব্যাখ্যাগুলোকে গ্রহণ করতে হবে, সেগুলোর সংখ্যা ছিল 6টি। সেই 6টা মূল উৎস সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম সূরা সংখ্যা পুরা কোরআন শরীফে কতটি এবং পুরা কোরআনে আয়াত সংখ্যা কতটি এবং এই আয়াত সংখ্যার মধ্যকার যে মতবিরোধ বা ইখতিলাফ রয়েছে, সেই মতবিরোধ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা সর্বোপরি আলোচনা করেছিলাম হুকুমের দিক থেকে আয়াত কত প্রকার। আমরা জেনেছিলাম হুকুমের দিক থেকে আয়াত 3 প্রকার, আর অর্থের দিক থেকে পুরা কোরআন শরীফের আয়াত 2 প্রকার। এগুলো সম্পর্কে আমাদের গত জুমায় আলোচনা চলে গিয়েছে। গত জুমার আলোচনাকে একটা সামারি করলাম প্রথমেই, যাতে করে আমরা সবকিছু মনে রেখে সামনের দিকে অগ্রসর হতে পারি। তো আজকে আমরা সূরা ফাতিহা নিয়ে তাফসীর বা ব্যাখ্যা করা শুরু করব।
আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয় এবং আপনাদের বোঝার সুবিধার্থে যে সমস্ত বিষয়গুলোকে সামনে আনা প্রয়োজন সেই সমস্ত বিষয়কে খেয়াল রেখেই সূরা ফাতিহা সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই এটা একদিনে শেষ করা কোনোদিনও সম্ভব নয়। আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পুরা কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসেবে নাজিল হয়েছিল। অর্থাৎ আমরা তো জানি সর্বপ্রথম নাজিল হওয়া আয়াত 5টা আয়াত, এটা ছিল সূরা আলাকের প্রথম 5টা আয়াত। ওটা আয়াত ছিল, পরিপূর্ণ সূরা ছিল না। কিন্তু সূরা ফাতিহা এটা একমাত্র পরিপূর্ণ নাজিলকৃত সূরা যেটা সর্বপ্রথম নাজিল হয়েছিল। তাহলে কি বললাম? সর্বপ্রথম পরিপূর্ণ সূরা নাজিল হয়েছিল যেটা, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার আয়াত সংখ্যা আছে 6টা, কেউ কেউ বলে আয়াত সংখ্যা 7টা। যারা 7টা আয়াত সংখ্যা বলে তারা বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত হিসেবে সাব্যস্ত করেছে। বিসমিল্লাহ সূরার আয়াত হিসেবে গণ্য হবে কি হবে না এই বিষয়ে একটা বিশাল মতবিরোধ রয়েছে, আর এটা একটা লম্বা আলোচনা। এই আলোচনা বোঝার জন্য এবং বোঝানোর জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন, যে লম্বা সময় আমরা পাবো না। এই কারণে আমরা শুধু এতটুকু জেনে রাখবো যে সূরা ফাতিহার আয়াত সংখ্যা 6টা, এটাই বিশুদ্ধ মত, এটাই আমরা মানি। এখন সূরা ফাতিহার প্রথম 4টা আয়াত, যে 4টা আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত সম্পর্কে যদি আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন যে সূরা ফাতিহার 4র্থ আয়াতে যে আমল আমাদেরকে বলে দেওয়া হয়েছে ওই আমল করা পর্যন্ত আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। অর্থাৎ সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত যদি আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে ওই বুঝটা আমাদেরকে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে যে আমরা আল্লাহ তাআলারই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই, তো আল্লাহ তাআলারই আমরা ইবাদত করতে শুরু করব, আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করব, এই আমলের উপরে আমরা প্রতিষ্ঠিত হব তখন, যখন আমরা সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত বুঝতে পারবো। তো আমরা আল্লাহ তাআলারই ইবাদত করতে পারি এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, এই আমলের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা এই আমল পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত নিয়ে আলোচনা শুরু করব। প্রথম 3টা আয়াতের মধ্যে আমরা সূরা ফাতিহার প্রথম যে আয়াত রয়েছে ওই আয়াতের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ 4টা শব্দের সমন্বয়ে একটা আয়াত। তো আমরা এই প্রথম আয়াতের 4টা শব্দের মধ্যে প্রথম শব্দ আলহামদু, এই শব্দ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদু, প্রথমে আমরা সূরা ফাতিহার এই প্রথম শব্দটা আমি একটু বানান করে আপনাদেরকে শোনাই। আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, দাল পেশ দু, আল হাম দু। এখানে হা মিম জবর হাম, দাল পেশ দু, হামদু, এইটা হচ্ছে মূল শব্দ। কিন্তু এই মূল শব্দের সাথে শুরুতে আলিফ এবং লাম আসছে। এই আলিফ লাম যখন কোনো শব্দের শুরুতে আসে তখন ওই শব্দের আরবি ব্যাকরণ অনুযায়ী 4টা অর্থ হয়। আরবি ব্যাকরণ অনুযায়ী আলিফ লাম আসার কারণে ওই শব্দের অর্থ হয় 4টা। এই 4টা অর্থ বের করার জন্য যে সূত্র বা মূলনীতি বলা হয়েছে, সেই মূলনীতি বা সূত্রের একটা পরিভাষা
আমাদেরকে আরবি ব্যাকরণে বলা হয়। এই ব্যাকরণিক যে পরিভাষা চারটা, তার প্রথমটা হচ্ছে আহদে খারেজি, 2 নম্বর হচ্ছে আহদে যেহনি, 3 নম্বর হচ্ছে জিনসি, আর 4 নম্বর হচ্ছে ইস্তেগরাকি। এখানে প্রথম যে 2টা পরিভাষা বা প্রথম 2টা যে অর্থে ব্যবহৃত হয়, এই 2টা অর্থ যদি আল হামদু শব্দের অর্থ হিসেবে প্রকাশ করা হয় বা ধরা হয়, তাহলে আল্লাহ তাআলার শান বা আল্লাহ তাআলার মর্যাদার সাথে এটা যায় না। এই কারণে এই প্রথম 2টা অর্থ কোনো মুফাসসিরিনে কেরাম গ্রহণ করে নাই। তাহলে মুফাসসিরিনে কেরাম আল হামদু শব্দের আলিফ লামের যে 4টা অর্থ, 4টা অর্থের মধ্যে কোন অর্থ গ্রহণ করছে? মুফাসসিরিনে কেরাম শেষের 2টা অর্থ গ্রহণ করছে। কেউ কেউ 3 নাম্বারটা গ্রহণ করছে, কেউ কেউ 4 নাম্বারটা গ্রহণ করছে। যারা 3 নাম্বারটা গ্রহণ করছে তার পরিভাষা কি ছিল? জিনসি। জিনসি এর যে অর্থ, ওই অর্থটা যদি গ্রহণ করা হয় তাহলে অর্থটা এমন আসে যে আল্লাহ তাআলার এমন পরিপূর্ণ প্রশংসা, যেই পরিপূর্ণ প্রশংসা করার পর অন্য কাউকে প্রশংসা করার মতো অবশিষ্ট কোনো প্রশংসা থাকে না। কথা বুঝতে পারতেছেন? আমি আবার বলতেছি, আল্লাহ তাআলার এমন পরিপূর্ণ প্রশংসা, যেই প্রশংসা করার পর অন্য কাউকে প্রশংসা করার মতো অবশিষ্ট কোনো প্রশংসা বাকি থাকে না। যারা জিনসি অর্থ নিয়েছে তাদের অর্থটা এরকম তারা করছে, আর যারা ইস্তেগরাকি অর্থ নিয়েছে তাদের ক্ষেত্রে প্রথম শব্দের অর্থটা এরকম করেছে যে আল্লাহ তাআলার এমন প্রশংসা যেটা সমস্ত প্রশংসাকে শামিল করে। অর্থাৎ এক কথায় যদি বুঝতে হয় তাহলে বুঝবেন যে আমরা যে প্রশংসাটা বা আমরা যে অর্থটা উঠাই, সেই অর্থটাই এখানে বলা যেতে পারে যে সমস্ত প্রশংসা আল্লাহর। এক কথায় সমস্ত প্রশংসা আল্লাহর, এটা বললে এই ইস্তেগরাকি এই অর্থটা প্রকাশ পায়। এখন কথা হচ্ছে কোন অর্থটা আমরা গ্রহণ করব? আমরা গ্রহণ করেছি ইস্তেগরাকি এই অর্থ। তার কারণ জিনসি এই অর্থটা যদি গ্রহণ করা হয় তাহলে অন্যান্য দলিলের সাথে একটু মতবিরোধ লেগে যায়। তার দলিলও আবার তারা দিয়েছে, তো এই বিষয়ে যদি আলোচনা করতে হয় এটা আবার একটু লম্বা আলোচনা এবং সূক্ষ্ম আলোচনা, বুঝতে কষ্ট হবে। তো আমরা এতটুকুই জানি যে আলিফ লাম এটা যদি কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে তার 4টা অর্থ হয়। 4টা অর্থের মধ্যে সূরা ফাতিহার যে শুরুর শব্দ আল হামদু, এইখানে শেষের 2 অর্থকে গ্রহণ করা হয়েছে। শেষের 2টার গ্রহণ করা অর্থের মধ্য থেকে আমরা 4 নাম্বারটা গ্রহণ করে থাকি। তো আমরা এটাই অর্থ করব যে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা এই অর্থটা আমরা গ্রহণ করব। খুব লক্ষ্য করি এই জায়গাটাতে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার কাছে বেশ কিছুদিন আগে একজন এসে একটা কোরআন শরীফ নিয়ে আসছিল, এসে বলতেছিল যে হুজুর আমি চাচ্ছি যে কোরআনের অর্থ বুঝবো, এখন এই কোরআন শরীফটা পড়ে কি আমি কোরআনের অর্থ বুঝতে পারবো? আমার কাছে নিয়ে আসছে। মানে আমি তাকে বললাম যে এই কোরআন শরীফের যে লেখক, এই লেখকটা সম্পর্কে খুব একটা ভালো জানাজানি আমার নাই, বা এই লেখকটা এত বেশি প্রসিদ্ধ না যে লেখকের কথা অনুযায়ী যদি আমরা কোরআনের অর্থ বুঝি তাহলে সেটা নির্ভরযোগ্য হবে বা গ্রহণযোগ্য হবে। তা দেখেন, আমরা যারা বাংলা কোরআন শরীফ পড়তে চাই, বাংলায় কোরআনের অর্থ বুঝতে চাই, তাদের জন্য এই জায়গাটায় একটা শিক্ষা রয়েছে। সেটা হলো যে আলিফ লামের 4টা অর্থ, 4টা অর্থের মধ্যে কোন অর্থটা যারা বাংলা অনুবাদ করেছে তারা কোন অর্থটা কোরআনের বাংলায় পড়েছে, বাংলায় লিখেছে, এটা তো আমরা জানি না। আমরা জানি না। তাহলে সে যদি চায়, লেখক যদি চায় আমাদেরকে ভুল একটা অনুবাদ জানাইতে পারে বা বোঝাইতে পারে,
লেখকের উপরে কোরআন শরীফ আমাদের ভুল বোঝা অথবা সঠিক বোঝা নির্ভর করতেছে। তাহলে আমরা যখন কোরআনের বাংলা পড়ার ইচ্ছা করব, তখন অবশ্যই অবশ্যই লেখকের দিকে লক্ষ্য করে আমরা কোরআনের বাংলা পড়া এবং বোঝার চেষ্টা করব। লেখক যদি দুর্বল হয়, লেখক যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে লেখক আমাদেরকে ওই যে বললাম কেবলমাত্র 4টা অর্থের মধ্য থেকে যদি ভুল 2টা অর্থ আমাদেরকে বোঝায়, তাহলে কিন্তু আমরা গোমরা হয়ে যাব। তো আমরা গোমরা হয়ে যাওয়ার তো কোনো রকম সুযোগ আমরা দিতে চাই না, তাই না? এজন্য খেয়াল রাখবো যে লেখকের দিকে লক্ষ্য রাখবো। যাই হোক, আমরা সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু নিয়ে আলোচনা করতেছিলাম। আলহামদু নিয়ে আলোচনার যেই ধাপটা আমরা অতিক্রম করলাম সেটা হচ্ছে শুরুতে যে আলিফ লামটা ব্যবহার করা হয়েছে ওই আলিফ লাম সম্পর্কে। এখন আমরা আলোচনা করব যে আলহামদু এই শব্দটা আল্লাহ তাআলা এসএম বা বিশেষ্য পদ ব্যবহার করেছেন। এই জায়গাটাতে আল্লাহ তাআলা চাইলে ফেল বা ক্রিয়াপদ ব্যবহার করতে পারতেন। আল্লাহ চাইলে ক্রিয়াপদ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ এখানে বিশেষ্য পদ বা নামবাচক শব্দ ব্যবহার করছেন। তো নামবাচক শব্দ ব্যবহার করার দ্বারা কি উপকার হয়েছে, আর ফেল বা ক্রিয়াপদ ব্যবহার না করার দ্বারা কেমন অর্থ হচ্ছে বা কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, এগুলো নিয়ে আমরা এখন জানার চেষ্টা করি। চলে দেখেন, আমরা যখন বলবো, এখানে তো শব্দ রয়েছে আলহামদু। মনে করেন আমাদের ক্যাশিয়ার সাহেব তিনি আমাকে বললেন যে হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার, এখন আপনি আমাকে এই জুম্মায় এখনই আমাকে একটু প্রশংসা করেন। যদি এরকম বলেন যে আমাকে এখন এই জুম্মায় প্রশংসা করেন, এই কথাটা যদি তিনি আমাকে বলেন, তাহলে এখানে ক্রিয়াপদ বা কাজের কথা বলা হচ্ছে, আর এই কাজটা এই জুম্মার সাথে সম্পর্কিত। আমি এই জুম্মায় যদি তার প্রশংসা করি, তাহলে ওই প্রশংসা করার কাজটা এই জুম্মায় শেষ, এটা কিন্তু সামনের জুম্মায় আর থাকবে না। কথা বুঝতে পারতেছেন? যখন বর্তমান কালের সাথে সম্পর্ক হবে, তখন এই জুম্মায় শেষ ওই প্রশংসা করার কাজটা। আচ্ছা, যদি এই ক্রিয়াপদটাকে ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক করা হয়, ক্যাশিয়ার যদি আমাদেরকে বলে যে হুজুর আগামী জুম্মায় আপনি আমাকে প্রশংসা করবেন, তার কারণ আমি এই মসজিদের ক্যাশিয়ার, আপনি আমাকে সামনের জুম্মায় প্রশংসা করবেন, ঠিক আছে? এখন আমার এই প্রশংসা করার কাজটা, এটা সম্পর্ক সামনের জুম্মার সাথে। সামনের জুম্মায় যখন আমি প্রশংসাটা করে দেব, ওই প্রশংসার কাজটা কিন্তু ওখানেই শেষ, আর কিন্তু থাকবে না। আমার কথা বুঝতে পারতেছেন? প্রশংসা করার এই কাজটা, এটা কিন্তু সামনের জুম্মা হওয়ার পরে শেষ, আর থাকবে না। আবার যদি এই জুম্মার কথা বর্তমান কালের সাথে যদি কোনো ক্রিয়াপদ যুক্ত করা হয়, প্রশংসা করার কাজটাকে যুক্ত করা হয়, তাহলে এই জুম্মায় প্রশংসা করার পরেই শেষ, আর কিন্তু থাকতেছে না। তো আল্লাহ তাআলা যদি এইভাবে বলতেন যে তোমরা সমস্ত পৃথিবীবাসী তোমরা প্রশংসা করো, বর্তমান কাল দিয়ে একটা ক্রিয়াপদ ব্যবহার করে বলতেন প্রশংসা করার কথা, তাহলে যেই জামানায় কোরআন নাযিল হয়েছিল ওই জামানায় প্রশংসার কাজ শেষ হয়ে যেত, আর প্রশংসা থাকতো না, ঠিক আছে? আবার যদি বলতো যে এই শেষ জামানা 2025 সালে আসবে, তো 25 সাল পর্যন্ত 25 সালে গিয়ে তোমরা এই প্রশংসাটা করবা আমার, কিংবা বলতো যে 25 সাল পর্যন্ত আমার প্রশংসা করবা, অর্থাৎ কোন কাল বা সময়ের সাথে যখন আল্লাহ তাআলা প্রশংসা করাটা সম্পর্ক রাখতো, তখন ওই কাল বা সময়ের সাথে সাথে প্রশংসাটা শেষ হয়ে যেত, প্রশংসা কিন্তু থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা আলহামদু শব্দ, এটা এসএম বা নামবাচক শব্দ ব্যবহার করার কারণে এখানে কোনো সময়ের সাথে আল্লাহ সম্পর্ক রাখেনি। প্রশংসাটা কোনো সময়ের সাথে সম্পর্ক রাখে নাই, যে কারণে এই প্রশংসা করাটা এটা আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসাটা কায়েম থাকবে। কথা কি বুঝে আসতেছে? তাহলে দেখেন, আল্লাহ তাআলা একটা শব্দ যখন কোরআন শরীফে ব্যবহার করতেছে, সেই শব্দের ভিতর কত গভীর জ্ঞান লুকিয়ে আছে। এতটুকু কি বুঝতে পারতেছেন
যে আল্লাহ যখন কোরআন শরীফে কোনো শব্দ ব্যবহার করতেছে তখন সেই শব্দের ভেতর কত গভীরতা লুকিয়ে আছে। তো এই গভীরতাটা তো আমাদেরকে এটা জানান দেয় যে আল্লাহ তাআলা হচ্ছে সব থেকে বেশি জ্ঞানী। এতটুকু তো আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা হচ্ছে সব থেকে বেশি জ্ঞানী। তো যখন কেউ সব থেকে বেশি জ্ঞানী হয় তখন ঠিক তার বিপরীতটা, তখন তার ঠিক বিপরীতটা হয় যে তিনি ব্যতীত বাকি যারা আছে সবাই মূর্খ, সবার জ্ঞান নিম্নমানের, সবার জ্ঞান নেই, এরকম বোঝায় না? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। দাড়িপাল্লা তো দেখছেন, ওই যে দুই পাশে থাকে, এক পাশে বিভিন্ন ওজন পরিমাপ করার জন্য বিভিন্ন ভারী জিনিস দেওয়া হয়, আর এক পাশ কি হয় উঁচু হয়ে যায়। এক পাশ যখন নিচু হয়ে যায় আর এক পাশ কি হয়ে যায় উঁচু হয়ে যায়। এই ডিজিটালটা না, আগে যেটা ছিল সেটার কথা বলতেছি, দাড়িপাল্লা। এক পাশ যখন নিচু হয় তখন আর এক পাশে কি হয়ে যায় উঁচু হয়ে যায়। তো এইখান থেকে বোঝেন যে উপরে থাকে, এক পাশ যদি উপরে থাকে তাহলে বুঝে নিতে হয় কি আর এক পাশ নিচে আছে। তো আমরা যখন বুঝতেছি আল্লাহ সর্বজ্ঞানী আলিম, আল্লাহ তাআলা হচ্ছে সর্বজ্ঞানী, তখন ঠিক তার বিপরীতটা আল্লাহ ব্যতীত যারা আছে সবাই জ্ঞানহীন, নির্বোধ, বোকা। আমরা সবাই বোকা, নির্বোধ, আমাদের সেই পরিমাণ জ্ঞান নাই। আচ্ছা, যখন আল্লাহ সব থেকে জ্ঞানী আর আমরা নির্বোধ, তখন আমাদের জন্য উচিত কোনটা? আমাদের জন্য উচিত হলো যে জ্ঞানী তার কথা মতো নিজেদেরকে পরিচালনা করা। কথা বুঝতেছেন? যে জ্ঞানী তার কথা মতো যদি আমরা নিজেদেরকে পরিচালনা করি তাহলে ইনশাআল্লাহ আমরা সঠিক পথ প্রাপ্ত হব বলে আশা করা যায়। এবং এটাই সঠিক পথ। আল্লাহ হলেন সব থেকে জ্ঞানী। তো ওই আল্লাহর কথা মতো, আল্লাহর জ্ঞান মতো, আল্লাহ যেভাবে বলতেছেন সেভাবে যদি আমরা মূর্খ মানুষ, নির্বোধ মানুষ, আমরা যদি ওইভাবে চলি তাহলে আমাদের সেই পথটা হবে সঠিক পথ। তা না হলে আমরা তো নির্বোধ আছি, তো নির্বোধের ওপরে নির্বোধ, যাকে বীজগণিতের ভাষায় বলা হয় নির্বোধ স্কয়ার। ঠিক আছে? তো নির্বোধ স্কয়ার হয়ে যাব। মানে এটা আপনাকে বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমার শরীরে একটা রোগ হয়েছে, পেটে ব্যথা করতেছে। এখন আমি আমার শরীর সম্পর্কে জানি না, আমার শরীর সম্পর্কে ভালো জানে বা আমাদের পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের শরীর সম্পর্কে ভালো জানে হচ্ছে ডাক্তার। এখন আমার এই পেটের ব্যথা যদি আমি সারতে যাই তাহলে আমার নিজে নিজে চিকিৎসা করা প্রয়োজন নাকি ওই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন? ডাক্তারের কাছে যদি আমি আমার পেটের ব্যথা নিয়ে যাই, চিকিৎসার জন্য যাই, তাহলে এটা হবে আমার বুদ্ধিমানের কাজ। কিন্তু আমি যদি আমার পেটের ব্যথা সারার জন্য, আমি পেটের অসুখ জানিও না, কিভাবে সারতে হয় এটাও জানি না, এখন আমি কি করলাম নিজে নিজে পেট কাটলাম, কাটার পরে যা কিছু দেখতে অস্বাভাবিক লাগলো বা দেখতে ভালো লাগলো না সেই সমস্ত জিনিসটা বের করে দিলাম, তাহলে কি আমি বেঁচে থাকবো? এটাকে বলা হয় নির্বোধ স্কয়ার। ঠিক আছে? নিজে তো বোকা, আমি কিছুই জানি না, নিজেকে সারতে বুঝি না, নিজের অসুস্থতাটাকে কিভাবে সুস্থ করতে হয় এটা আমি জানি না, না জানার পরে আবার নিজে নিজেই চিকিৎসা করতেছি নিজের, তাহলে আমি কি হয়ে যাবো? বোকার উপরেও বোকা হয়ে যাবো। তো এটা তো আমরা করি না। আমরা বুদ্ধিমানের পরিচয় দিই কিভাবে? আমরা বুদ্ধিমানের পরিচয় দেই, আমরা ডাক্তারের কাছে যাই নিজের চিকিৎসার জন্য, নিজের রোগ সারার জন্য। ঠিক একইভাবে আমরা যেমন ভাবে আমরা নির্বোধ, তো আমাদের থেকে জ্ঞানী হচ্ছে ডাক্তার, ডাক্তারের কাছে নিজের রোগ নিরাময়ের জন্য যাই। ঠিক একইভাবে আমাদের থেকে জ্ঞানী, এমনকি পুরা পৃথিবী বিশ্ব যা কিছু আছে সব কিছু থেকে জ্ঞানী হচ্ছে আল্লাহ তাআলা। তো ওই আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলবেন সেইভাবে যদি আমরা নিজেদেরকে চালাই তাহলে সেই চলাটা হবে সঠিক পথ প্রাপ্ত, সেই চলাটাই হবে সঠিক চলা। অন্য যত রকম চলা আছে, অন্য যত রকম পথ আছে, সেই সমস্ত পথ, সেই সমস্ত চলাটা হবে আমাদের জন্য ভ্রান্ত। কথা কি বুঝতেছেন? তাহলে আমরা সূরা ফাতিহার প্রথম যে শব্দ আলহামদু, এই শব্দের গভীরতায় যখন গেলাম তখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞানী। তো যিনি সর্বজ্ঞানী তার কথা মতো নিজের জীবনকে পরিচালনা করাটাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। অন্যথায় যদি নিজে নিজে চলতে চাই, আমাদের এই মূর্খ, জ্ঞানহীন, নির্বোধ বুদ্ধিমত্তা দিয়ে যদি নিজেদেরকে চালাইতে চাই তাহলে সেই চলাটা হবে আমাদের বোকামি, সেই চলাটা হবে আমাদের ভ্রান্ত পথ।
তাহলে ওই যে শুরুতে আমরা বলছিলাম যে কোরআন শরীফের সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত যদি আমরা বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত করার আমল পর্যন্ত পৌঁছায় যাব। তাই এই যে সূরা ফাতিহার প্রথম শব্দ নিয়ে যখন আমরা কথা বলতেছিলাম, তখন আমরা কি বুঝলাম যে আল্লাহ হলেন জ্ঞানী, আমরা হচ্ছে নির্বোধ। জ্ঞানী ব্যক্তির কথা মতো নিজের জীবনকে পরিচালনা করাটাই হচ্ছে সঠিক পথ। অন্য যত পথ আছে সমস্ত পথ হচ্ছে ভ্রান্ত পথ। তো সেই আল্লাহ তাআলা যিনি সর্বজ্ঞানী, তিনিই বলতেছেন যে তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা যাকাত দাও, তোমরা হজ করো, তোমরা একে অপরের সাথে ভালোভাবে কথা বলো। এই সমস্ত কথা যিনি সর্বজ্ঞানী তিনি আমাদেরকে বলতেছেন। তো তিনার এই কথাগুলোকে মেনে নেওয়ার মধ্যে, তিনার এই সমস্ত কথাগুলোকে যদি আমরা আমল করি, তা আল্লাহর কথার উপর আমল করাটাই তো ইবাদত। আল্লাহর কথা মতো আমল করাটাই তো ইবাদত। যখন আমরা আল্লাহর কথা মতো আমল করব, যখন আমরা সর্বজ্ঞানী আল্লাহর কথা মতো আমল করব, তখন আমাদের প্রতিটা আমল হবে ইবাদত। আর প্রতিটা আমল যখন আমাদের ইবাদত হয়ে যাবে, তখন আমাদের ওই যে শুরুতে যে কথাটা বলছিলাম, সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করব। তাই এইভাবেই আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করব। তো যাই হোক, আমরা একসাথে বসে যদি শুনতে পারতাম, তাহলে সেই শোনাটা অনেক বেশি কার্যকর হতো। যেহেতু সেই সময় আমাদের নাই, সেহেতু আমরা এই আলোচনাটাকে এই পর্যন্ত স্থগিত রাখতেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা সূরা ফাতিহার ওই প্রথম শব্দ নিয়ে বাকি যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করব। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার প্রথম শব্দ থেকে যে শিক্ষা আজকে আমরা পেলাম, যে আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞানী, আমরা হচ্ছে নির্বোধ। নির্বোধদের উচিত আল্লাহর মতো সর্বজ্ঞানী সত্তার কথা মতো আমল করা। আর আল্লাহর কথা মতো আমল করার অর্থই হচ্ছে আল্লাহর ইবাদত করা। এভাবেই আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহাকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।